নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজকে একটা বিশেষ দিন, সেই দিনটার কথা আগে বলি। আজকে বৈষ্ণবাচার্য শ্রীমদ 108 রামদাস বাবাজি মহারাজের আবির্ভাব তিথি। বরানগরের যে পাঠবাড়ি, সেখানে উৎসব আজকে হবে। এই বিশেষ দিনটির কথা বলে এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজ 6ই চৈত্র 1431, ইংরেজির 20শে মার্চ 2025, বৃহস্পতিবার। আজ ষষ্ঠী। সূর্যোদয়ের সময় ভোর 5:47, সূর্যাস্তের সময় বিকেল 5:44। নক্ষত্র অনুরাধা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 8:11 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা কালো যবনকে নিয়ে কথা বলছিলাম, কালো যবনের জন্মের বৃত্তান্ত বলেছিলাম। দুটো বৃত্তান্তের কথা বলেছি আপনাদের। কালো যবনের পিতার নাম হচ্ছে শৈশিরায়ন। এই শৈশিরায়ন এক গোপ কন্যার সঙ্গে সহবাস করেছিলেন এবং তার ফলে এই পুত্রের জন্ম হয় এবং এক যবন রাজা, তার ছেলে ছিল না, তার হাতে গোপালী তাকে তুলে দেন এবং তিনি তাকে মানুষ করেন। সেই জন্য যবন আর কাল মানে কালো, কালো থেকে কালো যবন, এই একটা। আর একটা হচ্ছে অন্য আর একটা গল্প, সেটা হচ্ছে যে শৈশিরায়ন শালারা তাকে খুব ঠাট্টা ইয়ার্কি করেছে, যে নপুংসক বলে ঠাট্টা ইয়ার্কি করেছে। তখন একজন যবন রাজা বলেন যে আপনি আমার স্ত্রীর গর্ভ উৎপাদন করুন। তখনকার দিনে নিয়োগ প্রথা ছিল, তো তিনি সেটা করেছিলেন এবং তার নাম সেই সূত্রে কালো যবন, শৈশিরায়নের পুত্র। এই হলো এই কালো যবনের জন্মের ইতিবৃত্ত। তারপর থেকে এই মানুষটির সম্পর্কে কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। সর্ববস্তুতে ব্রহ্মদর্শন, স্বামীজির রচনা। তার বেশ খানিকটা অংশ পড়া হয়েছে, আরো খানিকটা অংশ পড়ে শোনাবো আপনাদের। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ব স্বামী লোকেশ্বরানন্দের একটি ছোট প্রবন্ধ। পরপর পড়ে যাচ্ছি এবং আপনাদের খুব ভালো লাগছে। স্বামী লোকেশ্বরানন্দজি মোটামুটি আমাদের সময়ের লোক। তিনি প্রয়াত হয়েছেন, আমাদের চেয়ে বয়সে অনেক বড়, দীর্ঘ জীবন পেয়েছিলেন, প্রয়াত হয়েছেন। কিন্তু তার রচনাগুলো আজকের দিনের পক্ষেও খুব উপযোগী। আজকে আমরা যারা সংসারী মানুষ, তাদের পক্ষেও খুব উপযোগী। তো সেই লেখা পড়বো, তারপরে আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে, কালো যবনের কথা ছিলাম আপনাদের অনুষ্ঠান পরিচিতিতে, এবং আগের দিন বলেছি যে যবনরাজের পত্নীর গর্ভে গার্গ্য শৈশিরায়নের একটি ছেলে জন্মালো। তার গায়ের রং একেবারে ভ্রমরের মতো কালো, কুচকুচে কালো, এবং কালো বলেই তার নামের শুরুতে কালো শব্দটা ব্যবহার করা হয়েছে। আর কালো যবনের নামের মধ্যে যেহেতু যবন শব্দটা আছে, সেই জন্যে পণ্ডিতরা কেউ কেউ মনে করেছেন যে এই কালো যবনের মানে সেই শব্দটার মানে হচ্ছে ব্ল্যাক গ্রিক। আবার একজন পণ্ডিত বিকল্প দিয়ে বলেছেন গ্রিক অফ টাইম। মানে কৃষ্ণ যেহেতু কালো চক্র, লোকচক্র, যুগ চক্র ইত্যাদি আবর্তিত করেন, অতএব তিনি ব্ল্যাক গ্রিক, অথবা বিকল্প গ্রিক অফ টাইমের বিপরীত দিকে তার স্থিতি। অর্থাৎ আসলে কৃষ্ণর গায়ের রং কালো, তার সঙ্গে একে মিলিয়ে দেওয়া হচ্ছে। অথবা কৃষ্ণ এই যে
কালো চক্র এটাকে আবর্তিত করেন, সেই সূত্রে মিলিয়ে দেওয়া হচ্ছে। তবে এইটাকে খানিকটা কষ্ট কল্পনা বলেই মনে হয়। এই প্রসঙ্গে একটা কথা বলি, মহাভারতে জবনদের সঙ্গে কম্বোজ, কিরাত, চীন, এই সমস্ত যে জনগোষ্ঠী, তাদের নাম একসঙ্গে বারবার বারবার বলা হয়। তো তার থেকে আমাদের মনে হয়েছে যে জবনরা অন্য দেশ থেকে এসেছে। অন্য জনগোষ্ঠী যারা আর্য নয়, তাদের যেমন ম্লেচ্ছ বলা হতো তেমনি জবনও বলা হতো। কিন্তু যাই হোক, মহাভারতে সহদেব, পাণ্ডবদের মধ্যে নকুল সহদেব সবচেয়ে ছোট ছেলে, সবচেয়ে ছোট ভাই, তিনি দিগ্বিজয় গিয়েছিলেন। তো সেখানে দক্ষিণ দেশ জয় করবার জন্য তাকে পাঠানো হয়েছিল। তিনি দ্রাবিড়, পাণ্ড্য, কেরল এই সমস্ত জয় করবার পর আমরা দেখছি যে সহদেব জবন দেশে দূত পাঠাচ্ছেন। মানে তিনি যে জায়গায় এসে পৌঁছেছেন, জবন দেশ সেখান থেকে খানিকটা দূরে, সেই জন্য তিনি নিজে না গিয়ে দূত পাঠাচ্ছেন। এবং তারপরেই তিনি যেখানে গিয়ে পৌঁছচ্ছেন সেই জায়গাটা হচ্ছে কচ্ছ দেশ, আমরা যাকে রান অফ কচ্ছ বলি। বস্তুত পণ্ডিতেরা যেটা বলছেন যে জবন দেশ বলে কোনো একটা জায়গা, এটা বার করা খুব কঠিন। কিন্তু এটা হয়তো বলা যায় যে এই কম্বোজ, কিরাত, পুলিন্দ, চীন ইত্যাদি জনগোষ্ঠীর সঙ্গে জবনদের নাম উচ্চারিত হওয়ায় এরা হয়তো ভারতের পশ্চিম দিকে, আরো পশ্চিমের দিকে বাস করতেন, এরকম একটা কল্পনা করা যায়। তো যাই হোক, যেটা এই সমস্ত কিছুর থেকে যেটা বেরিয়ে আসছে সেইটা বলে নি আর কি। সেটা হচ্ছে যে এই যে কালো জবন, তিনি আর্য ছিলেন না, বা আর্যদের আচার বিচার এই সমস্ত মানতেন না। তিনি জবনের মতন, এবং তার গায়ের রং কালো, সেই জন্যে মানে যেরকম আদিবাসীদের, জনজাতিদের গায়ের রং কালো হয়, সেই জন্য তিনি কালো জবন। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি কালো জবনকে নিয়ে আরো কথা বলবার জন্য। তো এই যে কালো জবন, ইনি হচ্ছেন গর্গ বংশীয় শৈশিরায়নের ছেলে। তিনি, তাকে মথুরাবাসীরা কেউ বধ করতে পারবে না, এবং মথুরা নগরীতেও তাকে বধ করা সম্ভব হবে না। এই হরিবংশ পুরাণে কালো জবনের সম্পর্কে বেশ বড় করে বর্ণনা পাওয়া যায়। এখানে কালো জবনকে বলা হচ্ছে যে খুব ধার্মিক ছিলেন, অত্যন্ত সুশাসক ছিলেন। তিনি ত্রিবর্গ মানে পদ, স্থান, বুদ্ধি কিংবা ধর্ম, অর্থ, কাম সম্পর্কে অভিজ্ঞ। ত্রিবর্গ, তিনটে বর্গ, তার মধ্যে একটা হচ্ছে পদ সম্পর্কে অভিজ্ঞ, মানে আমি যে পদে আছি সেই সম্পর্কে আমি জানি, আমার পদে থেকে আমি কি কি করতে পারি এবং কি কি করতে পারি না, আমি কোথায় আছি সেটা জানি, এবং আমার বুদ্ধি, বিবেচনা, কাণ্ডজ্ঞান এই সমস্ত আছে। অথবা ধর্মবোধ আছে, অর্থ নিয়ে আমি কি করব এবং কি করব না সে সম্পর্কে বোধ আছে, এবং কাম সম্পর্কে অভিজ্ঞ। অর্থাৎ খুব বুদ্ধিমান, এবং রাজনীতি বিষয়ে, রাজনীতিতে কি কি করতে হয় না হয়, তার কূট কৌশল, তার সন্ধি বিগ্রহ ইত্যাদি ইত্যাদি সম্পর্কে তিনি খুব ভালো জানেন। 7 রকমের কামজ ব্যাসন আছে, 7 রকমের। কি কি? মৃগয়া একটা কামনা থেকে জাত একটা ব্যাসন, অক্ষ ক্রীড়া, দিবানিদ্রা, পরনিন্দা, মেয়েদের প্রতি আসক্তি, মদ্যপান, অকারণে মিথ্যে কথা বলা, এগুলো হচ্ছে কামজ ব্যাসন, এবং কালো জবন এতে অভ্যস্ত ছিলেন না। মানে এক কথায় বলা যেতে পারে একজন সত্যিকারের ভালো রাজা, সদ্গুণ সম্পন্ন রাজা, তার যে সমস্ত গুণ থাকা উচিত সেই সমস্ত গুণই কালো জবনের মধ্যে ছিল। এই কালো জবনের কথা বলবো আপনাদের এরপরের কয়েকটা দিন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত একটু গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম সর্বভূতে ব্রহ্ম দর্শন।
যতটা পড়েছিলাম তারপর থেকে। সর্বভূতে ব্রহ্মদর্শন, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। যতটা পড়েছিলাম তারপর থেকে। এই ধন ইহা কাহারও নয়, কোন পদার্থের স্বামিত্বের ভাব রাখিও না। তুমি তো কেহ নও, আমিও কেহ নই, কেহই কিছু নয়, সবই সেই প্রভুর বস্তু। ঈশোপনিষদের প্রথম শ্লোকে বলা হইয়াছে, ঈশ্বরকে সর্ববস্তুর ভিতরে স্থাপন করো। ঈশ্বর তোমার ভোগ্য ধনে রহিয়াছেন, তোমার মনে যে সকল বাসনা উঠিতেছে তাহাতে রহিয়াছেন। তোমার বাসনা থাকাতে তুমি যে যে দ্রব্য ক্রয় করিতেছ সেগুলির মধ্যেও তিনি, তোমার সুন্দর বস্ত্রের মধ্যেও তিনি, তোমার সুন্দর অলঙ্কারেও তিনি। এই রূপে চিন্তা করিতে হইবে। এই রূপে সকল জিনিস দেখিতে আরম্ভ করিলে তোমার দৃষ্টিতে সকলই পরিবর্তিত হইয়া যাইবে। যদি তোমার প্রত্যেক চাল চলনে, তোমার বস্ত্রে, তোমার কথাবার্তায়, তোমার শরীরে, আকৃতিতে সকল জিনিসে ভগবানকে স্থাপন করো, তবে তোমার চক্ষে সকল দৃশ্য বদলাইয়া যাইবে এবং জগৎ দুঃখরূপে প্রতিভাত না হইয়া স্বর্গরূপে পরিণত হইবে। যিশু বলিয়াছেন, স্বর্গরাজ্য তোমার ভিতরে। বেদান্তও বলে, উহা পূর্ব হইতে তোমার অভ্যন্তরে অবস্থিত। সকল ধর্মই এই কথা বলিয়া থাকে, সকল মহাপুরুষই ইহা বলিয়া থাকেন। যাহার দেখিবার চক্ষু আছে সে দেখুক, যাহার শুনিবার কর্ণ আছে সে শুনুক। আমরা যে সত্য এতদিন অন্বেষণ করিতেছি তাহা পূর্ব হইতেই আমাদের অন্তরে বর্তমান। আর বেদান্ত শুধু যে উহার উল্লেখ মাত্র করে তাহা নহে, ইহা যুক্তি বলে প্রমাণ করিতেও প্রস্তুত। অজ্ঞানবশত আমরা মনে করি আমরা সত্য হারাইয়া ফেলিয়াছি এবং উহা পাইবার জন্য কেবল কাঁদিয়া কষ্টে ভুগিয়া সমগ্র জগতে ঘুরিতেছিলাম, কিন্তু উহা সর্বদাই আমাদের নিজেদের অন্তরের অন্তঃস্থলে বর্তমান ছিল। এই তত্ত্বদৃষ্টি সহায়ে জগতে জীবনযাপন করিতে হইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সর্বভূতে ব্রহ্মদর্শন। এবারে গানের পর কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ এফএম, জীবনের সহজ পাঠ, শরণাগত। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। সেই সঙ্গে বলছি আমার নিজের টুকটাক দু একটা কথা এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে আমাকে পাবে না। অষ্টসিদ্ধি আপনারা সকলেই জানেন নিশ্চয়ই, যে যোগ, সাধনা, ধ্যান, এই সমস্তর মধ্যে দিয়ে কতগুলো অলৌকিক ক্ষমতা অর্জন করা যায়। সেই সমস্ত অলৌকিক ক্ষমতাগুলো প্রকৃতির ওপরে কর্তৃত্ব করতে পারা যায়, প্রকৃতির ওপরে কর্তাবি করা যাবে। অর্থাৎ প্রকৃতি যে নিয়ম কানুন, মানে আমি আমার মানুষের মন বুঝতে পারবো, আমার আরো নানান রকম সমস্ত ক্ষমতা তৈরি হবে। তার অনেকগুলো নাম আছে, অনিমা, লঘিমা ইত্যাদি 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 ইত্যাদি। তো বলছেন যে এই যে অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে আমাকে পাবে না। একটু শক্তি হতে পারে তোমার, গুটিকা সিদ্ধি, ঝাড়ানো, ফোঁকানো, ওষুধ দেওয়া ব্রহ্মচারী, তাদের লোকের একটু উপকার হয়, ব্যাস এই পর্যন্ত। কিন্তু সেটা করে তুমি ঈশ্বরকে পাবে না। তাহলে ওইটার মধ্যে ওই ক্ষমতা হলো, তো একটা ক্ষমতা হয়ে গেল। সেই ক্ষমতাটা যদি আমার হয়, এই ক্ষমতাটার চারপাশেই আমি ঘুরতে থাকবো, ক্ষমতাটাকে নিয়েই আমি মেতে থাকবো। এই ক্ষমতার অতিরিক্ত যা কিছু, সব ক্ষমতার যিনি আধার, সেই সব ক্ষমতার যিনি আধার, সেই তার কাছে যাবার কোনো সুযোগ আমার হচ্ছে না, তার কাছে আমি যেতে পারছি না। তাই মায়ের কাছে আমি কেবল শুদ্ধা ভক্তি চেয়েছিলাম, সিদ্ধাই চাইনি। আমাকে শুধু ভক্তি দাও, আর কিছু না। আমি কোনো ক্ষমতা চাই না। ঠাকুরের ভাগ্নে হৃদয়, সে খুব বলতো, তুমি এইটা চাও, ওইটা চাও, মায়ের কাছে এইটা না, দুঃশালা, আমি ওসব কিছু চাইবো না। আমি শুধু চাইবো যে আমি তোমার কাছ থেকে এইটা চাই যে আমি যেন তোমাকে ভক্তি করতে পারি, ব্যাস, আর কিচ্ছু না, আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। তো এইসব কথা বলছেন, বলতে বলতে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। সমাধি ভঙ্গের পরে গান গাইছেন,
হলাম যার জন্য পাগল তাকে কই পেলাম সই, হলাম যার জন্য পাগল তাকে কই পেলাম সই। এ কি কেবলমাত্র প্রেমিকার কথা? তা তো নয়, এটা আমাদের সবাইকার কথা। মানে যে মানুষটি ব্যাকুল হয়ে তাকে খুঁজছেন, পাগলের মতন তাকে খুঁজছেন, সেই মানুষটির কথা যে আমি পাগল হয়ে গেলাম কিন্তু এখনো পর্যন্ত তাকে পেলাম না, সেই চরিতার্থতা আমি পেলাম না। এটা এটা আপনি যদি বলেন তাহলে এটা যে কোনো শিল্পীর একটা কথা হতে পারে, যে কোনো বিজ্ঞানীর একটা কথা হতে পারে, যে কোনো ক্ষেত্রে যিনি নিজের সমস্ত জীবনটাকে অর্পণ করে দিয়েছেন সেই মানুষটার একটা কথা হতে পারে। যে আমি সেই ওস্তাদ, একজন ওস্তাদের কথা শুনেছিলাম, তাকে ওই সৈয়দ মুজতবা আলীর একটা গল্প আছে, সেই গল্পের মতো এক ওস্তাদের কথা আছে। সেই ওস্তাদের কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সৈয়দ মুজতবা আলীর লেখা একজন ওস্তাদের কথা বলছিলাম, তার গল্পটা বলি আপনাদের। বড়দায় সেখানে একজন খুব বড় মাপের ক্লাসিক্যাল গানের শিল্পী আছে, খুব বড় মাপের শিল্পী। তো ওখানে রেডিও স্টেশন হয়েছে, সেই রেডিও স্টেশনে যদি কিছু করতে হয় তাহলে তো একটা অডিশন দিতে হবে, তা ওস্তাদকেও অডিশন দিতে হবে, সরকারি নিয়ম, কিছু করার নেই। তা কে তার কাছে গিয়ে বলবে যে আপনি অডিশন দিন? সকলেই ভয়ে 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 আছে। তো যাই হোক, ওস্তাদকে বলা হলো অনেক ইয়ে করে ঠিয়ে করে। ওদের বললেন হ্যাঁ আমি তো প্রত্যেক দিন আসরে যখন বসি শ্রোতাদের সামনে আমি পরীক্ষা দিই, এখানে পরীক্ষা দেবো কি হয়েছে? সে গান টান গাইলেন, সে আর কি বলার আছে। তারপরে একটা ফর্ম দেওয়া হয়েছে, তাতে উনি বলেছেন, ভর্তি করেছেন, তাতে লেখা রয়েছে আপনি কোন রাগ জানেন। ওস্তাদ লিখেছেন টোরি। তো জিজ্ঞেস করেছে ওস্তাদ যে আপনি শুধু টোরি জানেন, এটা এটা কি, এটা আপনি কেন লিখেছেন? এটা তো, ওস্তাদ বললেন সারা জীবন ধরে টোরির সাটাই লাগাতে পারলুম না, আমি অন্য কি জানবো, কোন রাগ জানবো? এইটা কি একজন ঈশ্বর বিশ্বাসীর কথা নয়? ঈশ্বর বিশ্বাসীও তো এই কথাটা বলতে পারে যে সারা জীবন ধরে ধ্যান করলুম, তপস্যা করলুম, এত কাণ্ড করলুম, কিন্তু সারা জীবন ধরে তাকে পেলুম না। তো যে চরিতার্থতার ধ্যান করছি আমি, সেই চরিতার্থতা তো আমি পেলুম না। এটা তো একজন ভাবতে পারেন। মানে যে কোনো ক্ষেত্র ধরে ঈশ্বরের সান্নিধ্যে যাওয়া যায়, আমি সেই কথাটা বলতে চাইছি আর কি। তো ঠাকুর কি বলছেন? বলছেন হরিভক্তি হলে আর জাতি বিচার থাকে না। সবাই তো হরিবোল বলছে। এই যে রবিবারে শ্রী চৈতন্যদেবের কথা বলি আপনাদের, সবাই হরিবোল 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 বলছে। তার মধ্যে কে উঁচু জাত, কে নিচু জাত, কে জবন, কে অমুক, এই সমস্ত নিয়ে কেউ মাথাই ঘামাচ্ছে না। সবাই তোমার চরণ ধুলায় ধূসর হবার জন্য গড়াগড়ি খাচ্ছে। তো ঠাকুর বলছেন মণি মল্লিককে, বলছে যে তুই তুলসীদাসের সেই কথাটি বলো তো। মণি মল্লিক বলছেন যে চাতক তার তৃষ্ণায় ছাতি ফেটে যায়, চারপাশে গঙ্গা আছে, যমুনা আছে, সরজু আছে, আরো কত নদী আছে, তরাগ আছে, সবকিছু আছে, কিন্তু চাতক কোনো জল খাবে না, কেবল ওই সাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হাঁ করে বসে থাকবে। তার মানে আমি যে কোনো জল খাবো না, ঈশ্বর আমাকে যে জল দেবেন, আকাশ থেকে স্বর্গ থেকে যে জল নেমে আসবে, আমি সেই জল পাবো। তার পাদপদ্মে ভক্তি আমার সার, আর সবকিছু মিথ্যা, সবকিছু ভুল। তো মণি মল্লিক আর একটা তুলসীদাসের কথা বলছে যে অষ্টধাতু পরশমণি ছোঁয়ালে সোনা হয়ে যায়, তেমনি সব জাতি চণ্ডাল পর্যন্ত হরিনাম করলে শুদ্ধ হয়, আবার বিনা হরনাম চার জাত চামার। অর্থাৎ একবার হরিবোল বল, সেই জগাই মাধাইয়ের কথা মনে পড়ে, আর হরিবোল বল, হরিবোল বল, তাহলেই শুদ্ধ হয়ে যাবে। কিন্তু সেই বলাটা, আচ্ছা হরিবোল এরম করলে বললে হবে না, সত্যি সত্যি ব্যাকুল হয়ে বলতে হবে। সত্যি যদি ব্যাকুল হয়ে বলা যায় তাহলে মন থেকে সমস্ত পাপ, সমস্ত কিছু ঝেঁটিয়ে বেরিয়ে যাবে। ঠাকুরের কথা শুনলেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, মহাত্মা হওয়ার মূল্য। ফিরে আসছি গানের পর।
আত্মা হওয়ার মূল্য, স্বামী লোকেশ্বরানন্দের একটি প্রবন্ধ পড়ে শোনাচ্ছি আপনাদের। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। কারো জীবনেই নিন্দুকের অভাব হয় না, আবার এমন কোনো মানুষ নেই যাকে কেউ প্রশংসা করে না। যে মানুষটির নিন্দা অথবা প্রশংসা করা হয় তিনি জনসাধারণের দৃষ্টিতে কতটা গুরুত্বপূর্ণ তার উপরেই ছিদ্রান্বেষী ও গুণগ্রাহীর সংখ্যা নির্ভর করে। যিনি যত নামজাদা তার অপবাদকারী ও গুণমুগ্ধের সংখ্যাও তত বেশি। সমালোচনা হওয়া একদিক থেকে ভালো, কারণ তা চাটুভাষী ও তোষামোদকারীদের হাত থেকে আমাদের রক্ষা করে। যারা প্রশংসা করেন নিন্দুকদের চাইতে এক অর্থে তারা বেশি ক্ষতিকারক, কারণ তারা আপনার দুর্বলতাগুলি সম্বন্ধে সম্ভবত নিজেদের স্বার্থেই আপনাকে সচেতন হতে দেন না। নামজাদা লোক হলেই বা গুরুত্বপূর্ণ পদে থাকলেই যে তিনি সৎ ও নীতিবান হবেন এমন কোনো নিশ্চয়তা নেই। বিবেকী হওয়ার পরিবর্তে তিনি হয়তো মাত্রাতিরিক্ত সুযোগ সন্ধানী, হয়তো বরাজ্যরেই সাফল্যের মুখ দেখেছেন তিনি। বন্ধুর সাথে প্রতারণা করতে হয়তো তিনি দ্বিধা করেন না, অথবা যে আদর্শ মেনে চলেন বলে দাবি করেন সে আদর্শ জলাঞ্জলি দিতে এতটুকু বাধে না তার। যেন তেন প্রকারেণ তিনি অর্থ প্রতিপত্তি ও উচ্চপদ কুক্ষিগত করতে চান। উপায় যাই হোক, উদ্দেশ্য সিদ্ধ হলেই তিনি খুশি। এক কথায় তিনি অসৎ, কিন্তু চরিত্র যাই হোক, হাতে তার প্রভূত ক্ষমতা। তিনি হয়তো দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি, অনেকের ভাগ্য নিয়ন্তা তিনি। অনেকে তার সমালোচনা করলেও স্তাবকেরা সংখ্যায় অনেক বেশি, কারণ তিনি অসম্ভব ধূর্ত। সাধারণের কাছে নিজের ভাবমূর্তি কেমন করে উজ্জ্বল করে রাখতে হয় সে কৌশল তার ভালো মতোই জানা আছে। ঠিক এর বিপরীত একজন ব্যক্তির কথা মনে করুন, যার কাছে নীতির স্থান সবকিছুর ঊর্ধ্বে। তিনি হয়তো প্রথম জনের মতোই সাফল্য চান, কিন্তু কোনো অবস্থাতেই নীতি বিসর্জন দিয়ে নয়। এমন মানুষ যদি জনকল্যাণের স্বার্থে কোনো কাজ হাতে নিতে চান তো অনেকেই তার পাশে এসে দাঁড়ান, যতটা না সেবার প্রেরণায় তার চেয়েও বেশি তার ব্যক্তিত্বের আকর্ষণে। কিন্তু তারও নিন্দুকের অভাব নেই। কিছু মানুষ যেমন তাকে অন্ধের মতো অনুসরণ করে, তেমনি কিছু মানুষ নির্বিচারেই তার বিরোধিতা করে। তিনি যাই বলুন অথবা যাই করুন সবই তাদের মতে ভুল। তিনি কেবল তার নীতিকেই অনুসরণ করছেন। এই কথা বললে সমালোচকরা হয় বলবেন তার নীতিগুলিই ভুল, নয়তো নীতির কথা বলে তিনি সবাইকে ধোঁকা দিচ্ছেন। যিনি নীতিবান মানুষ তিনি অবশ্য এ ধরনের সমালোচনায় বিচলিত হন না। আবার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যখন মানুষ তাকে আকাশে তুলে দেন তখনও তিনি সমভাবে উদাসীন। তার একটাই দুশ্চিন্তা, তিনি যেন কোনো মতেই তার নীতি থেকে সরে না আসেন। তার কাছে নীতি কেবল উপায় নয়, উদ্দেশ্যও বটে। নীতির প্রতি অনুগত থাকতে গিয়ে যদি তার ব্যক্তিগত ক্ষতি হয় অথবা তার অতি প্রিয় কর্মসূচির ভরাডুবিও হয়, তবুও তিনি নীতিভ্রষ্ট হবেন না। তার এই নীতিনিষ্ঠার দরুন গুণমুগ্ধরা বিরক্ত হয়ে তার সঙ্গ পরিত্যাগ করতে পারেন, কিন্তু তাতেও তার কিছু যায় আসে না। নীতি রূপায়ণের জন্য যে কোনো মূল্য দিতেই তিনি প্রস্তুত। গান্ধীজি এইরকমই একজন মানুষ ছিলেন। সত্য ও অহিংসাই তার প্রাণ ছিল। ইংরেজ শাসন নীতিবিরুদ্ধ ছিল বলেই তিনি তাদের বিরুদ্ধে লড়াই করেছেন। ব্রিটিশদের বিরুদ্ধে সেই দীর্ঘ সংগ্রামে এমন সুযোগও তিনি পেয়েছেন যখন তাদের বেকায়দায় ফেলে তাদের দুর্বলতাগুলিকে তিনি নিজের কাজে লাগাতে পারতেন। কিন্তু তার নীতিবোধ বাধা দিয়েছে। তিনি ব্রিটিশদের বিব্রত করেননি। সন্দেহ নেই এতে তার বন্ধু ও অনুরাগীরা খুবই বিরক্ত হয়েছিলেন। বাস্তবিক তিনি সাধু না রাজনীতিজ্ঞ তা অনেকেই বুঝতে পারতেন না। তিনি যাই হয়ে থাকুন না কেন, তিনি যে সেই সময়ের সবচেয়ে বিস্ময়কর ব্যক্তি ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। মনে করে দেখুন কিভাবে তিনি অনশন করে ভারতবর্ষকে পাকিস্তানের প্রাপ্য মেটাতে বাধ্য করেছিলেন। দেশের স্বার্থ বিরোধী বলে অনেকের কাছেই এই আচরণ বিষদৃশ্য ঠেকেছিল, কিন্তু নীতির স্বার্থে এ কাজ না করে তিনি পারেননি। শেষ পর্যন্ত যারা একসময় তাকে পূজা করতেন তারাই তাকে হত্যা করলেন। মনে হয় এভাবে মৃত্যুবরণ করে গান্ধীজি সুখী হয়েছিলেন, কারণ জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত তিনি নীতির প্রতি অনুগত থাকতে পেরেছিলেন। জীবন গেল তাতে কি, নীতি তো রক্ষা পেল। নীতি বিসর্জন দিয়ে যে তাকে প্রাণ রক্ষা করতে হয়নি, এজন্য অবশ্যই তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকবেন।
শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের মহাত্মা হওয়ার মূল্য। এরপরে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে চিঠিপত্র 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে দুটো চিঠি পড়বো। একটা চিঠি বলা বাহুল্য, খুব ছোট্ট, তাতে একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা করেছেন বলরাম রানা, হাওড়া থেকে। তার উত্তর আমি দিতে পারবো না, তবু প্রশ্নটা বলি। মহাশয়, আমি আপনার শরণাগত অনুষ্ঠানের একজন শ্রোতা, কঠোরভাবে নিয়মিত না হলেও মোটামুটি শ্রোতা। আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, যদি কখনো সম্ভব হয় উত্তর দেবেন। আপনি প্রতিদিন অনুষ্ঠান করেন নিজে উপস্থিত থেকে, তা সত্ত্বেও ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের মন্দির সম্বন্ধে এত অভিজ্ঞতা এবং অসাধারণ বিবরণ কখনো অর্জন করেন? সবই কি পূর্ব অভিজ্ঞতা এই অনুষ্ঠান শুরু হবার আগে? নমস্কারান্তে, বলরাম রানা, হাওড়া। বলরাম বাবু, একটা কথা আছে, ট্রেড সিক্রেট, সেটা কখনো ফাঁস করতে নেই। এটাও হচ্ছে আমার ট্রেড সিক্রেট। এই প্রশ্নটা আমাকে এমনি মুখে অনেকেই করেছেন, চিঠিতে বোধ হয় এই প্রথম দেখলাম। একটা কায়দা আছে, সেই কায়দার সূত্র ধরে আমি আপনাদের সামনে এই সমস্ত কথাগুলো বলতে পারি, এই মন্দিরগুলো দেখাতে পারি। কিন্তু বলা বাহুল্য, সেই কায়দাটা যদি ধরে ফেলতে না পেরে থাকেন, আপনি তো ধরে ফেলতে পারেননি বুঝতেই পারছি, তাহলে বলবো না, কিছু মনে করবেন না। কিন্তু এর পরের চিঠিটি কিন্তু একটা সিরিয়াস চিঠি বলতে যেটা বোঝায়। সঞ্জয় ঘোষ লিখেছেন সল্ট লেক থেকে, পড়ে শোনাই। আজ একটি চিঠি পড়লেন যেখানে লেখক আপনার কথামৃত পাঠের সূত্রে লিখেছেন যে হিন্দুদের বলি প্রথা বন্ধ হোক, কেননা ইহা অর্থহীন অবলা প্রাণী হত্যা। তিনি জানেন না যে বলি প্রথা প্রাণী হত্যা নয়, সেই শক্তিকে, প্রাণীরূপ শক্তি অর্ঘ্য দেওয়া, যে শক্তিতে আমি, আপনি ও সমগ্র জীবজগৎ চলছে। বলি হিন্দুদের শাক্ত ধর্মের প্রথা। শাক্তরা আদি শক্তি, দশমহাবিদ্যার উপাসক। রানী রাসমণির জামাই ও দক্ষিণেশ্বরের পরিচালক মথুর বিশ্বাস ছিলেন শাক্ত। তাই তার সময় যখন রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের পূজারী ছিলেন, দক্ষিণেশ্বরে পাঁঠা বলি হতো। কেউ রামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, বলি প্রথা কি ঠিক? তিনি বলেন, শক্তির আরাধনায় বলি লাগে, তবে বয়স হয়ে যাওয়ায় তিনি আর বলি দেখতে পারেন না। সারদা দেবী বেলুড় মঠের পূজায় বলি নিষেধ করেছিলেন, কেননা বলি ইত্যাদি গৃহীর কাজ, সন্ন্যাসীর নয়। কিন্তু মাংস কেনার সময় তিনি বলির মাংস কিনতে বলতেন। উত্তর কলকাতার সমস্ত হিন্দু মাংস বিক্রেতারা দোকানে মা কালীর ছবি রাখেন, অর্থাৎ ওখানকার পাঁঠার মাংস মা কালীকে উৎসর্গ করা বা বলির মাংস। এখন কলিকাতায় দু ধরনের মাংস কিনতে পাওয়া যায়, ঝটকা ও হালাল। ঝটকা 1 কপি বলি দেওয়া পাঁঠার মাংস, যা হিন্দুদের খাওয়ার কথা। বলিবিহীন মাংস খাওয়া হিন্দু ধর্মে নিষেধ। বৈদিক ভারতে বিভিন্ন প্রাণী বলিদানের প্রথা ছিল, যেমন মানুষ, ঘোড়া, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি। তাছাড়া জৈবিক বিজ্ঞানের খাদ্য শৃঙ্খলে, যার শুরু সূর্য থেকে, এক প্রাণী অপর প্রাণীর খাদ্য। ইহা প্রাণী জগতের ভারসাম্য রক্ষা করে। যদি সব লোকে নিরামিষাশী হয়ে যায়, তাহলে পাঁঠা ছাগলের সংখ্যা বাড়তেই থাকবে, ও কে ওই পাঁঠা ছাগলের রক্ষণাবেক্ষণ করবে? গোহত্যা নিষিদ্ধ করা কি দুধহীন গোমাতাদের রক্ষণাবেক্ষণের সমস্যা সৃষ্টি করেনি? সঞ্জয় ঘোষ, সল্ট লেক। তথ্যবহুল চিঠি, বিশ্লেষণ বহুল চিঠি, যেমন সঞ্জয় বাবু দিয়ে থাকেন। আমি শুধু একটা কথা বলবো, এর আগের যে চিঠির সূত্র ধরে আপনি এই চিঠিটা লিখেছেন, সেই চিঠিতে একজন মানুষ খুব মানবিক একটা জায়গা থেকে এই কথাগুলো বলছিলেন যে বলিটা বড্ড নিষ্ঠুর। আপনি তো রামকৃষ্ণের কথাও বললেন, বয়স হয়ে যাওয়ার ফলে তিনি বলি দেখতে পারেন না। এই যে মানবিকতা, এটাকেও আমাদের কিন্তু শ্রদ্ধা করতে হবে। যদি কারণ মনে হয় যে না, আমি অত শাক্ত প্রথা বুঝি না, আমি অত ওই রকম সব জগৎজননীকে বলি দেওয়া ইত্যাদি ইত্যাদি আমি এই সমস্ত বুঝি না, আমার চোখের সামনে একটা পাঁঠাকে ওই রকম করে দেবীর সামনে কেটে ফেলতে হচ্ছে, যেমন রবীন্দ্রনাথের বিসর্জন নাটকে আছে, ওইটি আমার ভালো লাগে না, আমার পছন্দ হয় না, আমি তার বিরুদ্ধে কথা বলবো, তাহলে সেই কথাটাও তিনি বলতে পারেন। আর আরেকটা কথা, এই জীবহত্যা তো আমরা করেই থাকি,
যে কোনোভাবেই হোক, প্রত্যেক পলকপাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখি মদিতেছে, সে কাহার খেলা। কিন্তু আমার নিজের মনে হয় যেটা, সেটা হচ্ছে যে ওই যে যুক্তিটা আপনি দিয়েছেন যে যদি আমরা নিরামিষাশী হয়ে যাই তাহলে পাঁঠার সংখ্যা প্রচুর বেড়ে যাবে, পাঁঠাকে মারবার জন্য কিন্তু আরো জন্তু জানোয়ার নানান রকম আছে, কাজেই পুরো দায়টাই যে মানুষের এমনটাও ভাববার কোনো কারণ নেই, তাই না? যাই হোক, আপনাদের দুজনকেই ধন্যবাদ চিঠি দেওয়ার জন্যে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু, বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশ। কনক দুর্গা মন্দির, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় কনক দুর্গা মন্দির, তাই নিয়ে বেশ কিছু কথা বলা হয়েছে এই বাইরে দূরে পর্বে শরণাগত অনুষ্ঠানের আগের দিনগুলো। বিজয়ওয়াড়া নামটা কেন, তার সঙ্গে দেবীর বিজয়ের সম্পর্ক আছে, অর্জুনের বিজয়ের সম্পর্ক আছে, কনক দুর্গা মন্দির, স্বয়ম্ভু দেবী, এই সমস্ত কথাগুলো সব বলা হয়েছে। পুরাণের যে তথ্যগুলো, সূত্রগুলো, সেগুলো তাদের বলেছি এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবারে মন্দির দেখতে যাবার ইচ্ছে আছে তো, তা মন্দিরের সামনে যেতে যেতে দরকারি কথাগুলো একটু বলে নিই। যেমন মন্দিরে যাবেন কোন সময় থেকে কোন সময় পর্যন্ত মন্দির খোলা থাকে, আপনি থাকতে পারবেন। কনক দুর্গা মন্দির খুলে যায় কিন্তু ভোরবেলা, ভোর 4টের সময়। 4টের সময় মন্দির খুলে যায় আর খোলা থাকে রাত্রি 9টা পর্যন্ত। আর সপ্তাহে 2 দিন, শুক্রবার আর শনিবার, এই সময়টা আরো 1 ঘন্টা বেড়ে যায়, অর্থাৎ খোলা হয় ভোর 4টের সময় রোজকার মতোই, আর বন্ধ হয় রাত্রি 10টার সময়। প্রত্যেক বৃহস্পতিবার এই মন্দিরে একটি বিশেষ পুজো হয়। এই পুজোটা বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত। তাকে বলে, মানে ওখানকার উচ্চারণে সেটা তো আমি ঠিক মতো করতে পারবো না, কিন্তু মোটামুটি ব্যাপারটা হচ্ছে স্বর্ণ পুষ্প রচনা। যেটা বিশেষ করে বলবার আপনাদের সেটা হচ্ছে যে এই কনক দুর্গা যে বহু প্রাচীন, তার একটা বড় প্রমাণ হচ্ছে যে বহু প্রাচীন পুরাণ গ্রন্থের উল্লেখ আছে। কালিকা পুরাণে আছে, দুর্গা সপ্তশতীতে আছে, আরো 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 সমস্ত নানান পুরাণে এই কনক দুর্গের কথা আছে। এই যে ইন্দ্রকিলাদ্রি পর্বত, তার কথা বলা রয়েছে, এবং দেবী যে স্বয়ম্ভু নিজের থেকেই উঠে এসেছেন, তার মূর্তি কেউ গড়ে দেয়নি, এ কথা বহু প্রাচীন কাল থেকেই বলা হচ্ছে। তো এখানে এই যে মন্দির, এই যে মন্দিরের যে চত্বর যেটা আছে, মন্দির প্রাঙ্গণ যেটাকে বলতে পারি, সেই প্রাঙ্গণে আমরা তো দুর্গাকে দেখবো, কনক দুর্গাকে তো দেখবই, তার বাইরেও অন্য বেশ কিছু দেবতা বা দেবী তারাও কিন্তু আছেন। মানে যে কোনো হিন্দু মন্দিরেই আমরা দেখতে পাই না যে হ্যাঁ, যিনি মূল যে দেবতা বা দেবী তিনি যেমন আছেন, তার সঙ্গে সঙ্গে আরো 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 বেশ কিছু দেবতা বা দেবীও সেখানে অধিষ্ঠান করছেন। কোন কোন দেবতা বা দেবী রয়েছেন তাদের কথা বলবো। যেমন মালেশ্বর স্বামী এবং নটরাজ, শিবের 2টি মূর্তি। এখন শিবের মূর্তি তো থাকবেই, শিবের মূর্তি কেন থাকবে সেটা আপনারা জানেন, তবু একবার বলবো এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। আপনাদের গানের আগে যে যেখানে দেবী আছেন সেখানে যে শিব থাকবেন সেটা তো স্বতঃসিদ্ধ। তার কারণ হচ্ছে দেবী হচ্ছেন প্রকৃতি, আর প্রকৃতির পাশাপাশি আছেন শিব বা পুরুষ। পুরুষ এবং প্রকৃতি এই দুজনে একসঙ্গে মিলে থাকেন। আমি যদি খুব সোজা করে ভাবি, আমি জানি না ঠিক ভাবছি কিনা, এই শরণাগত অনুষ্ঠান এমন অনেকে শোনেন যারা সত্যি সত্যি পণ্ডিত মানুষ। আমি তো পণ্ডিত মানুষ নই, আমি অত জানি টানি না, কিন্তু আমি যেটুকু আন্দাজ করতে পারি আর কি, অনুমান করতে পারি, আমার যা অসম্পূর্ণ কাণ্ডজ্ঞান, সেই কাণ্ডজ্ঞান দিয়ে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে শক্তি বা প্রকৃতি, প্রকৃতি যদি হয় কর্মোদ্যোগ, তাহলে পুরুষ হচ্ছে নিশ্চেষ্টতা। প্রত্যেকটা মানুষের ভেতরে, আমি যদি দেবতা বাদ দিই, তাহলে প্রত্যেকটি মানুষের ভেতরে একটি নিশ্চেষ্টতা আছে, একটি মগ্ন হয়ে থাকা আছে, একটি একেবারে একেবারে নিজের মতন করে থাকা আছে, কোনোভাবে সেইখানে কোনো ওঠা পড়া হচ্ছে না, একটা স্থির সমাহিত একটা মন আছে যে কোনো মানুষের ভেতরে। এবং আর একটা দিকে তার
তার কর্মজগৎ, তার কর্মচাঞ্চল্য, তার যা কিছু নড়াচড়া, যা কিছু সৃষ্টি, যা কিছু প্রকাশ, সেই সমস্তগুলো রয়েছে। এটা আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যেই রয়েছে। একটা সমাধিস্থ অবস্থা, একটা একেবারেই নিজস্ব গভীর কর্মহীন একটা জায়গা, এবং আর একটা কর্মময় জায়গা। তো যাই হোক, সেই সব জ্ঞানের কথা আপনাদের সামনে বলবার কোনো মানে হয় না, হয়তো ভুলভাল কথাই বলছি। কিন্তু ওই যেটা বলছিল, মালেশ্বর স্বামী এবং নটরাজ শিবের দুটি মূর্তি রয়েছে, শক্তির দেবী থাকলে যেমন থাকে। তাছাড়াও কার্তিকেয় আছেন। কার্তিকেয় সম্পর্কে কিছু বলবার নেই, দেব সেনাপতি কার্তিকেয়। ভল্লী বলে একজন দেবী আছেন, ভল্লী, এবং আরেকজন আছেন দেবসেনা, তার নাম। দেবসেনাও স্ত্রী দেবী। ভল্লী আমাদের চেনা পরিচিত কোনো দেবী নন, তিনি হচ্ছেন বিষ্ণুর কন্যা, দক্ষিণ ভারতে পূজিতা হন। তেমনি আবার দেবসেনাও, দেবসেনা নামটা আমাদের কাছে পরিচিত, নামটা আমাদের চেনা, আমরা বুঝতে পারি দেবতাদের সেনা, সেই অর্থে দেবসেনা, কিন্তু দেবী হিসেবে তিনি আমাদের কাছে পরিচিত নন। তিনি হচ্ছেন প্রজাপতি দক্ষের কন্যা। ওই যে প্রজাপতি দক্ষের এক কন্যা সতী অপমানিত হয়েছিলেন, সে কথা আপনারা জানেন, সে তো পুরাণের গল্প, খুব বিখ্যাত গল্প। এই দেবসেনাও সেই দক্ষের কন্যা, এটা একটা মত। আর একটা মতে কথা বলা হয় যে তিনি ইন্দ্রের কন্যা, ইন্দ্র হচ্ছেন দেবতাদের রাজা, এবং সেই ইন্দ্রের কন্যা হচ্ছেন দেবসেনা। আর একটা তামিল স্কন্দ পুরাণে বলা হচ্ছে তিনি বিষ্ণুর কন্যা। তো কার্তিক যখন দেবসেনাপতি হলেন, তখন ইন্দ্রের উদ্যোগে তার সঙ্গে কার্তিকের পরিণয়ের কথা হয়। এদের মূর্তি রয়েছে এই কনক দুর্গা মন্দিরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো বাইরে দূরে। এখন আপনাদের বলি, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন, চিঠি যাতে আমার হাতে আসে। কবিতা দিয়ে শেষ করব, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম বৈজ্ঞানিক। যেমনি ওগো গুরু গুরু মেঘের পেলে সাড়া, যেমনি এলো আষাঢ় মাসে বৃষ্টি জলের ধারা, পুবের হাওয়া মাঠ পেরিয়ে যেমনি পড়লো আসি, বাঁশ বাগানে শোঁ শোঁ করে বাজিয়ে দিয়ে বাঁশি, অমনি দেখমা চেয়ে সকল মাটি ছেয়ে কোথা থেকে উঠলো যে ফুল এত রাশি রাশি। তুই যে ভাবিস ওরা কেবল অমনি যেন ফুল, আমার মনে হয় মা তোদের সেটা ভারী ভুল। ওরা সব স্কুলের ছেলে, পুঁথিপত্র কাঁখে, মাটির নিচে ওরা ওদের পাঠশালাতে থাকে। ওরা পড়া করে দুয়োর বন্ধ ঘরে, খেলতে চাইলে গুরুমশাই দাঁড় করিয়ে রাখে। বসে জ্যৈষ্ঠী মাস